মা যখন তার ভক্তদের দীক্ষা দিতেন বা মন্ত্র দিতেন, তখন মা কিছু কিছু ভক্তকে রুদ্রাক্ষের মালা দিয়ে দীক্ষা দিতেন বা গুণা শেখাতেন। কিছু কিছু সন্তানকে মা রুদ্রাক্ষের মালা আনতে বলতেন। সেই ছোট্ট ঘটনা নিয়েই আজকের এই ভিডিওটি। শ্রী মা দীক্ষান্তে কোনো সন্তানকে রুদ্রাক্ষের মালা আনিতে বলিতেন। ওই মালা সন্তানরা দু প্রকারে ব্যবহার করতেন। কেহ 108টি দানা, আবার কেহ 54টি দানা গাঁথাইয়া লইতেন। মালা শ্রীমার নিকট আনিয়া দিলে তিনি উহাকে গঙ্গা জলে স্নান এবং চন্দনসিক্ত করিয়া ঠাকুরের পাদপদ্মে স্পর্শ করিয়া নিজে জপ করিয়া দিতেন। জপ ধ্যান করিতে বলিলে কোনো সন্তান কোনো কারণে নিজ অপরাগতা দেখাইলে তিনি সকাল সন্ধ্যায় স্মরণ মরণ করিতে বলিতেন। উহাতেও অপারগ হইলে দিনান্তে একবার মাত্র স্মরণ করিলে হইবে বলিয়া দিতেন। ইহা পাত্র বিশেষের জন্য সাধারণ নিয়ম নহে। অর্থাৎ মা যখন তার ভক্তের কিরূপ চরিত্র বিচার করতে পারতেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু ভক্তকে মা বলে দিতেন দিনের মধ্যে কতবার জপ করতে হবে। যদি কেউ সেই জপ থেকে বিরত থাকতো বা করতে অপারগ হতো, তখন মা বলে দিতেন যে স্মরণ করো আর তাকে ভালোবেসে ডাকলেই হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা সবার জন্য প্রযোজ্য ছিল না। অর্থাৎ আমরা এখানে মার আরও একটি বৈশিষ্ট্য দেখতে পেলাম, সেটা হচ্ছে ভীষণভাবে পজিটিভনেস। হবে না তো কি আছে, অল্প তো হবে, এরকম একটা মার মধ্যে দৃঢ়তা ছিল। কারণ যে অপারগ তাকে দিয়েও স্মরণের মাধ্যমে ভগবানের নামটি ঠিক মা করিয়ে নিতেন। মা কিন্তু ভীষণই কড়া শাসক। মা চাইতেন তার সন্তানরা ভক্তরা নাম জপে খুব মন দিক আর খুব করে ডাকুক, যাতে করে কোনো ভক্তের মনে না কুচিন্তা বা কুভাবনা আসে। এইভাবেই মা আমাদের আজও শিখিয়ে চলেছেন। আজকে ছোট্ট ভিডিওটি আমাদের আধ্যাত্মিক জীবনে আরেকটু এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে, যদি ওটাকে আমরা মন থেকে মেনে চলি। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম। আজকের ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।